নমস্কাৰ দাদা। তো দাদা ফাইনালি আপোনাৰ ঘৰত সোলাৰৰ পেনেল কেইটা আহি পালে ন? তো মানে ফাৰ্ষ্টত আপোনাৰ মানে মিটাৰটো আপোনাৰ ফাদাৰৰ নামত আছিল। তো আমি মানে 3 দিনৰ ভিতৰত আপোনাৰ মিটাৰটো মানে ফাদাৰৰ পৰা আপোনাৰ নামত ট্ৰান্সফাৰ কৰি দিলোঁ। তাৰপিছত মানে আপোনাৰ লোন ছেকশ্যনটো কৰাই দিলোঁ। তো আপুনি যিহেতু ডিফেন্সৰ মানুহ হয়, মোক কৈছিল যে মানে মই বেছি দিন ঘৰত নাথাকোঁ, 10-15 দিনমান আছোঁ, সোনকালে মানে কৰি দিয়া, তাৰপিছত মানে আপুনি ডিউটিত মানে গুচি যাব বুলি মোক কৈছিল। তো আপুনি যদি মানে যিটো কথা আমাক কৈছিল যে সোনকালে কৰি দিয়া, প্ৰচেছখিনিতো আমি মানে সোনকালে কৰি দিলোঁ। তো আপোনাৰ ঘৰত যিহেতু এইটো হয় RCC ষ্ট্ৰাকচাৰত, তো মানে আপুনি অলপ গমাই পাই চাগে, আমি কৈছিলোঁ যে এইটো আপোনাৰ সোলাৰৰ দাম হয় আপোনাৰ 2,15,000 টকা, মানে বেংকে আপোনাৰ 90% লোন কৰিব আৰু 10% ডাউন পে'মেণ্ট দিব লাগিব। তো মানে ডাউন পে'মেণ্টটো আপুনি দিয়া নাই, মানে বেংকৰ পৰা এইটো অট'মেটিক কাটি লৈছে। তো আপুনি যিখিনি কথা কৈছিল সেইমতে আমি কামখিনি আপোনাৰ কৰি দিলোঁ আৰু ন। তো ঠিক আছে, এতিয়া আপুনি মানে যাব পাৰে, যিহেতু আপুনি মানে ঘৰত নাথাকে, গুচি যাব। তো আপোনাৰ বাকী যিখিনি কাম আছে মানে ফিটিং হোৱাৰ পিছত আৰু কিবা কিবি কাম আছে, সেইবিলাক আমাৰ টেকনিচিয়ান টিম আছে, সিহঁতক মানে কৈ দিম যাতে সোনকালে কৰি দিয়ে। মানে আপোনাৰ ফিটিং হোৱাৰ পিছত কমিশ্যনিং আছে, ABDCL পৰা মানুহ আহিব, মানুহ আহি কি কৰিব আপোনাৰ কমিশ্যনিংটো হৈ যাব। তাৰপিছত আপোনাৰ 3-4 দিনৰ ভিতৰত মানে কানেকশ্যন হৈ যাব। কানেকশ্যন হোৱাৰ পিছত আপোনাৰ আৰু লাইন বিল দিব নালাগে। তো ঠিক আছে দাদা। তো গাইস মানে যেটা RCC স্ট্রাকচারে আর কি সোলারটা ফিডিং হয়, তো ওইটা কত টাকা খরচ পড়ে A to Z আমি নেক্সট ভিডিওতে আর কি দিব। কিন্তু তাছাড়া মানে আপনাদের লগে কিছুমান কথা শেয়ার করব। মানে কিছুমান মাইসের আর কি মিটারটা কি হয় মানে বাবের নামে থাকে, বাপ ডেট হয়, তারপরে মায়ের নামে থাকে, বয়স মানে ওভার হয়ে যায়, তার জন্য মানে কিছু মানুষ ভাবে যে যদি আমার যেহেতু তার ফাদারটা নাই তো সোলার সে নিতে পারবো না নাই, তো এগুলা মানে কিছুমান কোশ্চিন আহে। তো তার জন্য আমি ভাবতেছি যে আজকে এগুলা কথা আর কি শেয়ার করি। তো গাইস মিটারটা যদি আপনার বাবার নামে থাকে বা মার নামে থাকে আর মানুষ যদি আর কি মারা যায়, তাহলে কি হবো, ওই মিটারটা আমাদের আর কি মিটারটা ট্রান্সফার করা লাগবে। আর ট্রান্সফার করতে কি কি লাগে, কি কি ডকুমেন্টস লাগে, তো আমার লগে আর কি আপনারা কন্ট্যাক্ট করে হারুন। কন্ট্যাক্ট করলে আমি বস্তু কিনা প্রসেস একবার ইজিভাবে বুঝাই দেবো। আর 1 থেকে 2 দিনের মধ্যে ট্রান্সফারটা হয়ে যাবো। তো ট্রান্সফার হওয়ার পরে আর কি তো আপনার নামে আর কি সোলারটা অ্যাপ্লাই করা হারুন। অ্যাপ্লাই করার পরে আর কি খুব তাড়াতাড়ি আমরা সোলার আপনার বাড়িতে ইনস্টল করে দেবো। তো গাইস এই ভিডিওটা বানানোর কারণ হলো যে হয়তো বহুত কনজিউমারের আর কি মিটারটা আপনার বহুত পুরানা মানে ফাদারের নামে থাকে বা মাদারের নামে থাকে, তারা ডেট হয়েছে, তারা ভাবে যে যেহেতু মিটারটা তার নামে আছে তো আমরা আর কি সোলার পাবো না। কিন্তু গাইস এটা ভুল ধারণা। আপনারা যদি মিটারটা ট্রান্সফার করেন বা ট্রান্সফার যদি করতে আপনাকে প্রবলেম হয়, আমাকে লগে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ABDCL লগে ডাইরেক্ট আমাকে লগে কানেক্ট আছে, তো বস্তুটা খুব তাড়াতাড়ি আমরা করে দিই। তো ঠিক আছে গাইস, এখন বাকি আর কি আমাদের ইলেকট্রিশিয়ান টিমে আর কি আজকে RCC স্ট্রাকচারে ফিটিং করতেছে সোলার। তো আমি আর কি কিছু ক্লিপ আর কি অল্প অল্প আপনাদেরকে দেখাবো যে কিভাবে RCC স্ট্রাকচারে আর কি সোলারটা ফিটিং হয়। তো গাইস মানে এটা যেহেতু 3 কিলো সোলার আসাল, তার জন্য আমরা ফার্স্ট করলাম যে পেনেলগুলো আর কি ছাদের উপরে উঠে নই। তো যে আমাদের টেকনিশিয়ান টিম আছে ওরা কি করতে ছাদের উপরে পেনেলগুলো আর কি উঠাইলো। তো গাইস যেহেতু এটা আপনার RCC স্ট্রাকচার সোলার ফিটিং হইতেছে, তার জন্য মানে অল্প কষ্টকর, তো মানে কষ্ট হলেও করাই লাগবো। তো গাইস যে দেখতেছেন এগুলো মানে আপনার এক্সট্রা ফ্রেম মানে ছাদের উপরে এক্সট্রা ফ্রেম ইউজ করা হয়। তো এগুলো হোল্ড করা হইতেছে, হোল্ড করার পরে মানে কিভাবে আপনার এই যে ফ্রেমগুলো মানে ইউজ করব, কিভাবে মানে ফিটিং করব, তো এই ভিডিওর মধ্যে হয়তো আমি ফুল দেখাইতে পারবো না, কারণ হলো মানে আমি অল্প পরে আর কি যাবো গা। তো গাইস মানে নেক্সট যখন আরও আমি RCC স্ট্রাকচারে আর কি সোলার ফিটিং করব, তখন A to Z মানে কীভাবে হোল্ড করা হয়, মানে কি সিস্টেম ফ্রেমটা লাগানো হয়, তারপরে কিভাবে পেনেল লাগানো হয়, তো A to Z আমি ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট এগুলো এই ভিডিওর মধ্যে অল্প ক্লিপ আমি দিতেছি, মানে ফিটিং করা ক্লিপটা আমার লগে লাই যদি থাকতো আমি আর কি দিয়ে দিতাম। মানে আমি অল্প ক্লিপ নিয়ে ওন থেকে আয় পড়ছিলাম, তার জন্য ফুল ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আশা করি নেক্সট ভিডিওর মধ্যে আমি A to Z ভালো করে মানে কিভাবে সোলারের প্যানেল ফিটিং করা হয়েছে ছাদের উপরে সব কিছু দেখিয়ে দিব। আচ্ছা না এই ছোট লাগান যাবো না থাকবে পয়সা ঢুকলো নি